হঠাৎ করে পাল্টানো যায়? হ্যাঁ ভাই, পরিবর্তন হঠাৎ করে আসে। পরিষ্কার আকাশ, ঈশান কোণে এক তিল মেঘ দেখা গেল, হঠাৎ করে কালবৈশাখী ঝড় পুরো আকাশটাকে ছেয়ে দিল। হঠাৎ করে উত্তপ্ত পৃথিবী হঠাৎ করে শান্ত হয়ে যায়। হঠাৎ করে গরম পৃথিবীতে বর্ষার বুঁদ পড়ে পৃথিবীটা ভিজিয়ে দেয়। যা হয় হঠাৎ করেই হয়। যদি চেঞ্জ হও হঠাৎ করেই হবে, আর যদি মনে করো চেঞ্জ হবে না, তুমি হটে যাবে কিন্তু তোমার বিচার চেঞ্জ হবে না। প্রেম সে এই খোকা, বলতো দেখি, বলতো দেখি খোকা, মানুষ মরে তাহলে কোথায় যায় বুঝতে পারলি? মা, তুমি বললে তাহলে মানুষ মরে কোথায় যায় না? তার ইঞ্জিনগুলো স্টপ হয়ে যায়। হ্যাঁ রে বাবা, জ্ঞান কে কাকে দেবে? গুরু শিষ্যকে দেবে। শিষ্য কোত্থেকে জ্ঞান পায়? গুরুর থেকেই শিষ্য জ্ঞান পায়। এবার গুরুকে, এই পৃথিবীতে প্রথম গুরু হচ্ছে তার আত্মীয় পরিজন, তার পিতামাতা। আর এই আত্মীয় পরিজন যদি তাকে জ্ঞান না দেয়, তাকে দিশা দশা না দেখায়, বাইরের মানুষ কখনো দেখাতে পারে না। আমাদের সব থেকে বড় ভণ্ডামো চলছে কোন জায়গায়? এই মৃত্যুর পরে আপনি আপনার বাবা মাকে চিতায় তার অন্তিম ক্রিয়া করলেন, করানোর পরে আপনার গালায় কাছা তুলে দেওয়া হলো, একটা কাপড় অর্ধেক থেকে কাটা হলো, হাফ পরবেন আর হাফ গায়ে দিয়ে থাকবেন। কালকের যখন চান করবেন একটা ভিজবেন একটা পরবেন, আবার যখন তার পরের দিন একটা ভিজবেন একটা পরবেন। আপনি দিনে 3-4 বার খেতে পারবেন না, আপনি দিনে একবারই খাবেন। আপনি তেল মরিচ মশলা খেতে পারবেন না, আপনি মালসার ভাত খাবেন। আপনি চেয়ারে বসে খেতে পারবেন না, ঘরে বসে খাবেন, মেঝেতে বসে খাবেন। আপনি লোকের সামনে বসে খেতে পারবেন না, যদি কিছু কাক পাখি ডাকে খাওয়া আপনার বন্ধ হয়ে যাবে। বলুন তো ভাই, বিচার করে আপনি খালি পায়ে চলতে পারবেন, চপ্পল পায়ে দিতে পারবেন না, আপনি গাড়িতে উঠতে পারবেন না। নিয়ম কি? ভালো করে নিয়ম শুনুন। নিয়ম যদি মানতে হয়, যদি ব্রাহ্মণ্যবাদী শাস্ত্রের নিয়ম মানেন, তাহলে বাবা মরে গেলে মাকে আগে চিতায় তুলে দিন। কারণ আপনার মা যাবে আপনার বাবার সঙ্গে স্বর্গে, একে সহমিতা বলা হয়। চিতায় তুলে দেওয়া মেয়েগুলো পোড়ানো বন্ধ করেছে কারা? তাদেরকে বলা হয় নাস্তিক। যারা নাস্তিক তারা তাদের কাকিমা জানানো হয়ে পোড়াচ্ছে না। তোমরা পোড়ানো বন্ধ করলে কেন? তোমরা শাস্ত্র মানো। তোমাদের বাড়ির মেয়েগুলো তো যাদের স্বামী মারা গেছে তাদের আগে হাত পা বেঁধে চিতায় তুলে দেওয়ার দরকার। তোমাদের বিচারে সতীদাহ প্রথা আবার চালু করার দরকার। কারণ এই সতীদাহ প্রথা আমাদের জন্য না, যারা শাস্ত্রকে মানে না। এই সতীদাহ প্রথা তাদের জন্য যারা শাস্ত্রকে মানে। এইবার বলুন নিয়ম কি? আপনি গলায় কাঁচা করেছেন, গাড়িতে আপনি উঠতে পারবেন না। বলুন তো, আপনি শ্রাদ্ধের জন্য নিমন্ত্রণ করতে যাচ্ছেন, বাইকে উঠে যাচ্ছেন কেন? আপনি বলবেন আমি তো চালাচ্ছি না, আমার খুড়তো ভাই চালাচ্ছে, আমি পিছনে বসে আছি। অনেকে আবার ওই কদিন শাল গায়ে দিচ্ছে। এখন ঠান্ডার সময় যার মরেছে সে জানে। আদেশ কার কাছ থেকে নিচ্ছে? বামনের কাছ থেকে নিচ্ছে। ফোন করে জিজ্ঞাসা করছে, ঠাকুর মশাই ঠান্ডা খুব পড়েছে। ঠাকুর মশাই বলে, কাটা কাটা যে শালটা, কাটা কাটা শালটা ওইটা গায়ে দে, নরমটা গায়ে দিলে ও ঠাকুর মশাই প্রচন্ড ঠান্ডা, খড় বিছিয়ে নে, নিচে খাটে শোয়া যাবে না, খড় বিছিয়ে নে। ও ঠাকুর মশাই প্রচন্ড গরম, এই প্রচন্ড ঠান্ডা, গায়ে কি দেবো? গায়ে তো কিছু দিতে নেই। বলে, দূর পাগল, আমি তো বলছি কাঁটা কাঁটা যে কম্বল ওটা গায়ে দে। তাহলে বলুন, গাড়িতে চড়তে নেই, পায়ে কিছু দিতে নেই, গায়ে লেপ কম্বল রাখতে নেই, অনুমতিটা কে দিচ্ছে? যে কদিন পরে আপনার মাথা ভেঙে আপনার টাকাগুলো নিয়ে যাবে। তাহলে বলুন, শাস্ত্র যদি বড় হয়, ব্রাহ্মণ কি শাস্ত্রের থেকে বড়? যে বিধানটা নেই সে বিধানটা সে দেয় কি করে? আমরা নিয়ম বানিয়ে ফেলেছি ভাই। কি নিয়ম? বিয়ের সময় প্রত্যেকের বাড়িতে আমরা মেয়ে বিয়ে দিই। বলুন তো, বিয়ে দেওয়ার সময় দান সাজ দেন কি মায়েরা দেন তো? মেয়ের বিয়ে দিচ্ছেন,
একটা হাঁড়ি দিলেন, একটা কলা দিলেন, থালা দিলেন, চামচ দিলেন, ঘটি দিলেন, বাটি দিলেন, বাক্স দিলেন, বসার চৌকি দিলেন, খড়ম দিলেন। তার মানে কি হচ্ছে? মেয়েকে দিয়ে কেন পাঠাচ্ছেন? মেয়েকে এই বলে দিচ্ছেন যে ওমা তোর সেট আলাদা কিনে দিয়েছি, কিছুদিন একসঙ্গে খাবি, পরে গিয়ে আলাদা হবি, মালপত্র তো কিনে দিয়েছি। কেন? যে বাড়ি বিয়ে দিচ্ছেন তাদের হাঁড়ি নেই, যে বাড়ি বিয়ে দিচ্ছেন তাদের কড়া নেই, খুন্তি নেই, তবু দিচ্ছেন কেন? নিয়ম বানিয়ে ফেলেছি। পায়ের খড়ম দিচ্ছেন জামাইকে। আপনার জামাই খড়ম পরবে, খড়মের জুগার আছে, দিতে হয় তো বুট কিনে দিন, খড়ম দিচ্ছেন কেন? চৌকি দিলেন, জাঁতি কিনে দিলেন, পান খাওয়ার জন্য পিতলের ডাবা কিনে দিলেন, আপনার জামাই পান খাবে ভাই? কলা কোন কাজে লাগবে? বলবে ওটা দিতে হয়। দিতে হয় বলে ছেড়ে দিলে, জিজ্ঞাসা করলে না কলা কোথায় দেয়? আপনার বাবাকে কলা দিচ্ছে, এই কলাটা কিন্তু খুব খারাপ জিনিস। শুধু আপনার বাবাকে দিচ্ছে তা নয়, আপনার 14 পুরুষকে দিচ্ছে। হাতে করে জল নাও। সোনার আংটি থাকলে আপনাকে খুলে ফেলা লাগবে, রূপো তামার আংটি থাকলে আপনার হাত থেকে খুলে ফেলা লাগবে, আর ঘাসের আংটি পরিয়ে দেবে, দিয়ে বলবে জল নাও, বলো অমুক দাসস্য পুত্রস্য। কে? অমুক দাসস্য পুত্রস্য। তোমার বাবাকে দাস, তোমার ঠাকুরদাকে দাস, তার বাবাকে দাস, তার বাবাকে দাস, তুমি কে? দাস। দাসস্য পুত্রস্য। আর যখন ওদের বাবা মা মরে যাবে তখন কি মন্ত্র উচ্চারণ করে? দেব শর্মায়। দেবতা কারা? এরাই তো মন্ত্রে প্রকাশ পাওয়া গেল। দেব শর্মায়। ওরা দেবতা আর তুমি দাস। ভেবে দেখো, শ্রাদ্ধ করে করছো কার সর্ব? আমি তো শুধু বলতে পারি, পরিবর্তন আপনার আনা লাগবে। আমি তো বলতে পারি ভাই সকাল হয়েছে, ওঠো, জাগো, কাজ করার জন্য মাঠে চলো। উঠে ঘর থেকে বেরিয়ে তোমার আশা লাগবে। আমি তোমাকে হাত ধরে টানতে পারি না। আমি বলতে পারি কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়। ব্যক্তিগত কারোর সঙ্গে আমার কোনো রাগ ক্ষোভ বিদ্বেষ নেই। তোমার করার, তোমার টাকা আছে, তোমার বাপের শ্রাদ্ধ করো, ওতে আমার বাপের কোনো যায় আসে না। আমি শুধু বলার জন্যে আসি, গ্রামে গ্রামে, রাস্তায় রাস্তায়, পথে পথে, ভাই তুমি দাস নয়, তুমি রাজা। তুমি দাস নয়, তুমি এই দেশের রাজা। রাজ করার জন্য তুমি জন্মেছো। এই সমগ্র বিশ্ব তোমার ভাই, এই সমগ্র বিশ্ব তোমার। তুমি নীচ নয়, তুমি উচ্চ কুল, উচ্চ ভাব সম্পন্ন, উচ্চ জাতের মানুষ। তাকিয়ে দেখো ভাই, তুমি নীচ নয়, তুমি দলিত নয়, তুমি নমশূদ্র নয়, তুমি নমশুদ্ধ। তুমি শূদ্র নও, তুমি শুদ্ধ। তোমার বোঝা লাগবে তুমি কে। ওঠো, জাগো, মাথা তোলো, আর দেখো এই বিশ্ব তোমার। এইবার হলো কি, বললে এই দেখ তোর বাবা ছটফট করছে, পিণ্ডি দেওয়া লাগবে, পিণ্ড। পিণ্ড দেওয়া লাগবে। পিণ্ডতে কি কি দেওয়া হয়? মায়েরা, মায়েরা কারা কারা পিণ্ডি দিয়েছেন একটু হাত তুলবেন। পিণ্ডিতে কি কি দেওয়া হচ্ছে? চাটিম কলা, আতপ চাল, মধু, ঘি, তিল, এগুলো চটকাচ্ছেন, এগুলো চটকাচ্ছেন। কে খাবে? আপনার বাবা। বলুন তো, বাবার যদি খাওয়া অভ্যাস না থাকে, বাবার যদি খাওয়া অভ্যাস না থাকে, খাওয়ানো যাবে কি? মায়েরা জোর করে বলুন, খাওয়ানো যাবে? খাওয়ানো যাবে না। কিন্তু অভ্যাস না থাকলে যদি খাওয়াতে হয় তাহলে কি করে খাওয়াবেন? জোর করে খাওয়ানো লাগবে। তাই যদি মনে করেন মরার পরে বাবা মাকে পিণ্ড দেবেন, বেঁচে থাকতে মাঝে মধ্যে আতপ কলা, চাল, ঘি, মধু, তিল চটকে ট্রাই নেবেন। ও বা খাও,
মরার পরে যদি হজম না হয়, প্র্যাকটিসটা রাখো বাবা, খাও। কারণ অভ্যাস না থাকলে তোমার বাবা বমি করবে, ডায়রিয়া হবে, লুজ মোশন হবে, বুঝবে কি করে? এর জন্য বেঁচে থাকতে থাকতে মাঝে মধ্যে ট্রাইটা নাও। সাধ্য সাধ্য সাধ্য। আপনি সমাজে ব্যবস্থা করেছেন, নানান রকম মাছ মাংস জোগাড় করেছেন, তারপরে কাপড়টা এইভাবে গলায় দিয়ে সমাজে দাঁড়িয়ে এখনো পর্যন্ত এই ঘৃণ্য প্রথা আমাদের সমাজে চলছে। করজোড়ে বলতে হয়, আপনারা আমাদের অনুমতি দিন, আজ থেকে আমরা আমিষ খাবো। আর সমাজে বসে থাকা মানুষগুলো তারা বলে হ্যাঁ হ্যাঁ অনুমতি দিচ্ছি, আজ থেকে তোমরা খাও। এই জঘন্য ঘৃণ্য প্রথা আর কদিন পালন করবেন ভাই? রাজস্থানের মতন ছোট্ট একটা রাজ্য যা সরকারি আইন করে এই শ্রাদ্ধ বন্ধ করলো, সমাজ বন্ধ করলো, তাহলে আমরা পারি না আমাদের বাংলায় এই শ্রাদ্ধ নামক ঘৃণিত প্রথাটাকে বন্ধ করতে? আপনি বলতে পারেন শ্রাদ্ধই তো মুক্তির পথ। অভিধান, শব্দবোধী অভিধান খুলে দেখে নিন, যদি কোথাও লেখা থাকে শ্রাদ্ধ মানে আত্মার মুক্তি, শ্রাদ্ধ মানে মুক্তির পথ, আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি, আমি দীনকৃষ্ণ ঠাকুর, যদি কোনো শব্দবোধী অভিধানে দেখাতে পেরেছেন শ্রাদ্ধ মানে আত্মাকে স্বর্গে পাঠানো, শ্রাদ্ধ মানে মানুষের কল্যাণ করা, শ্রাদ্ধ মানে পাপ মুক্ত করা, আমি কথা দিচ্ছি আমি জীবনে কোনো স্টেজে দাঁড়িয়ে আর কীর্তন করব না। প্রেম সে বাড়িতে গিয়ে কখনো বই খুলে দেখে নেবেন শ্রাদ্ধ শব্দের অর্থ কি। শ্রাদ্ধ শব্দের অর্থ নিন্দা সূচক, শ্রাদ্ধ শব্দের অর্থ গালাগালি, শ্রাদ্ধ শব্দের অর্থ পণ্ড করা, দ্রব্য নষ্ট করা। সকাল হয়েছে, ছেলেটা ঘর থেকে বাইরে বেরিয়ে বলছে, মা তুমি আমাকে বত বোঝাও, বাড়ি তো আমি ছাড়ব। বোঝাচ্ছে কে? সুনীতি। আর এই সুনীতিকে ছেড়ে যাচ্ছে কে? ধর্ম। ভালো করে বুঝবেন, মা সুনীতি কাকে বোঝাচ্ছে? ছেলে ধর্মকে বোঝাচ্ছে। বাবা বাড়ি ছাড়িস নে বাবা, এই বাড়ির ভিতরেই সব আছে, বাইরে কিচ্ছু নেই। তবু ছেলেটা বলছে একবারের জন্য হলেও আমি বাড়ি ছাড়ি। মা কে হয় দেখুন, মা বলছে বাবা বাড়ি ছাড়বি ছাড়, আমার কোনো দুঃখ নেই, কিন্তু যেদিন তুই বুঝতে পারবি ঠিক কোনটা আর বেঠিক কোনটা, যেদিন তুই বুঝতে পারবি কোনটা সঠিক রাস্তা কোনটা ভুল রাস্তা, যেদিন তুই বুঝতে পারবি কে আপন আর কে পর, সেদিন আমার বুকে ফিরে আসবি বাবা। আমার জন্যে তোর দরজা খোলা রইল বাবা, বাড়ির দরজা খোলা রইল। যা 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 চলে যা পাখি রে, ও পাখি কেন তোরে বেড়ি বেঁধে খাঁচায় ভরে রাখি, যা ফিরে যা ওরে পাখি। রাস্তায় বেরিয়েছেন, তুঝে আপনা বানানা হ্যায়। মায়েরা একটু ছোট ছোট করে করতালি দিয়ে সাহায্য করতে হবে, কেমন? তুঝে আপনা বানানা হ্যায়, তুঝে দিল মে সজানা হ্যায়, তুঝে আপনা বানানা হ্যায়, তুঝে দিল মে সজানা হ্যায়।
अपना बनाना, तुझे दिल में छुपाना है, तुझे अपना बनाना है, तुझे दिल में छुपे, तुझे अपना बनाना है, तुझे दिल में छुपाना है, तुझे अपना बनाना है, तुझे दिल में छुपाना है। तेरे संग संग चलना है, पल पल जीना मरना है, तुझे अपना बनाना है, तुझे दिल में छुपाना है। तुझे अपना बनाना है, दिल में छुपाना है, तुझे अपना बनाना है, दिल में छुपाना है। मैं द्वार द्वार जाऊं तुझको ढूंढूं, द्वार द्वार जाऊं तुझको ढूंढूं, मैं द्वार द्वार जाऊं तुझको ढूंढूं, मैं द्वार द्वार जाऊं तुझको ढूंढूं। अपन से अपना संग संग चलना है, तुझे अपना बनाना है, दिल में छुपाना है, तुझे अपना बनाना है, तुझे दिल में छुपाना है। दिल लगी दिल लगी दिल लगी, अब तो तुझसे दिल लगी, दिल लगी दिल लगी दिल लगी, अब तो तुझे दिल लगी। ओ दिल लगी दिल लगी दिल लगी, अब तो तुझसे दिल लगी, दिल लगी दिल लगी ओ दिल लगी, अब तो तुझसे दिल लगी। दिल लगी लगी दिल लगी लगी दिल लगी लगी। ধর্ম তো আমাদের একটা, তাহলে এতগুলো মতপথ কেন? ঈশ্বর তো আমাদের একটা, তবে এতগুলো টেকনিক কেন ঈশ্বরকে পাওয়ার? ঈশ্বরকে পাওয়ার রাস্তা সহজ নয় কেন? ঈশ্বরকে পাওয়ার রাস্তা সরল নয় কেন? ঠিক আমার মতন মনে প্রশ্ন জেগেছে ওই দুই ভাইয়ের, যাদের নাম ধর্ম, যাদের নাম কর্ম। মাকে বলছে, ও মা, মা বলে, বাবা আমার অত সব কথা জিজ্ঞাসা করিস না, পারলে কোনো সময় গিয়ে বাবাজির সঙ্গে সাক্ষাৎ করে নিস। বড় ভাই ছোট ভাইকে বলছে, এই ধর্ম চল দুজনে যাই। একদিন সময় বুঝে দুজনে বাবাজির কাছে গিয়ে বসেছে। বাবাজি চোখ বন্ধ করে আছেন। এমতো সময় ডাক দিলে দুই ভাই একসঙ্গে, জমস্ত, ও বাবাজি। যেই বলেছে বাবাজি সঙ্গে সঙ্গে চোখ খুলে দিয়ে, বোঝা যায় কে ধ্যান করছে আর কে চালাকি মারছে। রামকৃষ্ণ ধ্যানে বসেছিল, বিবেকানন্দ কোলকে জ্বালিয়ে, হুঁকোর কোলকে উরুর উপরে বসে দিয়েছিল। কথামৃত পড়ে নেবেন, এটা আমার মুখের কথা নয়। এই উরতের চামড়াটা পুড়ে গিয়েছিল। যখন চেতনা এসছে শরীরে, ওই দিকে তাকিয়ে বললেন, নরেন গুরু পরীক্ষা করছিস, ভালো কথা, গুরু পরীক্ষা করে নেওয়ার দরকার, কিন্তু আমি যেদিন শিষ্য পরীক্ষা করব সেই দিনের জন্য তুই প্রস্তুত থাকিস। কে সত্যি সত্যি ধ্যান করছে আর কে মিথ্যে মিথ্যে ধ্যান করছে বোঝা যায়। বুঝবেন কিভাবে? দেখবেন অনেক জায়গায় আছে ভর হয়, এই সাইডটা আছে কিনা জানি না, মা মনসার ভর, ওর বডিতে মা মনসা ঢুকেছে, তাহলে মা মনসা যেখানে সাপ সেখানে থাকবে। কখনো দেখেছেন বডিতে মনসা ঢোকার পর পাশে সাপ ঘুরঘুর করছে? শুধু তাই নয়, মা যখন ঢুকবে আধ ঘন্টা আগের থেকে পেঁচাচ্ছে। কেন? মা ওর আগে ভালো করে বাঁচছে, তারপরে ঢুকবে। মা জানে শালা ডেঞ্জারেস, ঢুকবো আর যদি আমার বিপদ এনে দেয়, এর জন্য মা আগে ওর হাত পা
আমাদের সমাজে আর কতদিন ধান্দাবাজি চলবে ভাই? কোনো বাবা ঢোকে না, কোনো মা ঢোকে না। যদি সত্যি মনে করেন মা ঢুকেছে, দুর্গা মার ভর হচ্ছে, ও ধরে নিয়ে বাঘের খাঁচার ভেতরে দাও না। ও যদি বাঘের পিঠে ওঠে জানবেন ও দুর্গা মা, যদি পেটে ঢোকে জানবেন শালা ধান্দাবাজ। বুঝতে হয়। কখনো কখনো ভর কেউ চেক করো না। এই ভর চলছে কেন জানেন? আমাদের ঘরের ডেঞ্জারাস দিদিমণিগুলোর জন্য, ডেঞ্জারাস দিদিমণিগুলোর জন্য ভরগুলো চলছে। না হলে ভর চলতো না। খেতে পাচ্ছে না, বমি করছে, আপনি টেনে নিয়ে গেলেন বুদ্ধি দিয়ে ভর। এদের এজেন্ট আছে কিন্তু, দেখবেন যেখানে যেখানে ভর হয়, এদি বাবা কি অসুখ, ডাক্তারে পিজি ডাক্তার সারাতে পারেনি, গিয়ে ঠিক হয়ে গেছে। এগুলো এজেন্ট। জানবেন ও আপনার মাথা খাচ্ছে, ওদিকে টেনে নিয়ে যাবে। এবার আপনাকে বুদ্ধি দিয়ে টেনে নিয়ে গেল, ওদিকে পড়ে আছে, ও আগে দেখে নিয়েছে এ শরীর কঙ্কাল হয়ে গেছে, বা পড়ার আগে আপনি গিয়ে দেখা করেছেন, ও জানে এ মাল কঙ্কাল হয়ে গেছে। ওখান থেকে পড়ে বলছে, এই বেটি তোর তো অবস্থা খারাপ করে রেখেছে। ও আগে দেখে নিয়েছে এর বডিতে কিচ্ছু নেই, তোর তো বানে বানে জর্জরিত করে ফেলেছে। এ তখন পাশে যে ডেকে এনেছে ঠোকর দিচ্ছে, দেখেছিস বললাম না কত জাগ্রত ভর দেখেছিস। ওমা, এ তখন জিজ্ঞাসা করছে, ওমা আমার সর্বনাশ কে করেছে মা, কে করেছে? মা তখন বলছে, তোর ঘরের লোক করেছে। বলুন, মা ঝগড়া বাঁধালো না ঝগড়া ছাড়ালো? তুই যদি মা হবি ডাইরেক্ট বল না কে করেছে, নাম বল না, অসুবিধে কোথায়? কারণ দোষীর নাম যদি বেরিয়ে আসে, আজকের ও একজনের মারছে, কালকে তো আর একজনেরও মারতে পারে, তাই নয় কি? নাম তো গুণিনের কাছে যাবেন, টাকা চুরি গেছে, টাকা চুরি গেছে, গুণিনের কাছে যাবেন, ও বলে দেবে আপনার নিজের লোক করেছে। আংটি আছে, হাত চলে, কেমন? অনেকে আছে বাটি চালা করে, বাটি চেলে 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 জিনিস যেখানে আছে তার উপরে গিয়ে উঠবে। আপনারা বলেন যেগুলো বিশ্বাস করি, আমি বলছি বিশ্বাস করি না, বিশ্বাস করবেন না, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি শুধু বলতে পারি মাত্র, আপনাকে বোঝাতে পারি না, বুঝে আপনাকে নিতে হবে। যে বলছে বাটি চালা দিয়ে হারিয়ে যাওয়া জিনিস পয়সা খুঁজে পাওয়া যায়, নিজের পান নপুর কোনো জায়গায় লুকিয়ে রাখুন, রেখে ওই বাটি চালা লোকের ডাক দিন, দিয়ে বলুন বের করে দিন। চুরি যাওয়া জিনিস যদি বাটি চেলে বের করে দেওয়া যেত, ব্যাংকে ডাকাতি হচ্ছে, তাহলে এদের আগে ডাক পড়তো না? সিবিআই ডাকছে কেন? তোদের জ্বালাটা কোথায়? জ্বালাটা এই জায়গায়। দুটো ছেলে বাবাজির সামনে বসে বলছে, বাবাজি ও গো বাবাজি। কি মা, এরম হবে তো নাকি? কেন এমন তোমার বেশ, কেন এমন তোমার বেশ, কেন এমন তোমার বেশ, কেন এমন তোমার বেশ, 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 এমন তোমার বেশ, কেন এমন তোমার বেশ। ও বাবাজি বলো দেখি থাকো কোন দেশ, থাকো কোন দেশ, ও বাবাজি বলো দেখি থাকো কোন দেশ, থাকো কোন দেশ। ও বাবাজি বলো দেখি থাকো কোন দেশ, থাকো কোন দেশ, ও বাবাজি বলো দেখি থাকো কোন দেশ, থাকো কোন দেশ। ও বাবাজি, ও বাবাজি, ও বাবাজি, ও বাবাজি, ও বাবাজি, ও বাবাজি, এমন কেন বেশ তোমার, এমন কেন বেশ, ও বাবাজি, এমন কেন বেশ, ও বাবাজি, এমন কেন বেশ তোমার, এমন কেন বেশ, এমন কেন বেশ, তোমার এমন কেন বেশ। মা
মাথায় তোমার জটা জুটো গলায় তোমার মালা মাথায় তোমার জটা জুতো গলায় তোমার মালা মাথায় তোমার জটা জুটো গলায় তোমার মালা মাথায় তোমার জটা জুতো গলায় তোমার মালা তোমার কি গো সংসারে আছে অনেক জ্বালা আরে তোমার কি গো সংসারে আছে অনেক জ্বালা তোমার কি গো সংসারে আছে অনেক জ্বালা তোমার কি গো সংসারে আছে অনেক জ্বালা ও বাবাজি ও বাবাজি ও বাবাজি ও বাবাজি ও বাবাজি ও বাবাজি এমন কেন বেশ এমন কেন বেশ এমন কেন বে এমন কেন বে তোমার এমন কেন বেশ এমন কেন বেশ তোমার এমন কেন বে এমন কেন বে পরনেতে একটা কাপড় গায়ে তোমার খালি বাবা গায়ে তোমার খালি পরনেতে একটা কাপড় গায়ে তোমার খালি বাবা গায়ে তোমার খালি পরনেতে একটা কাপড় গায়ে তোমার খালি বাবা গায়ে তোমার খালি পরনেতে একটা কাপড় গায়ে তোমার খালি বাবা গায়ে তোমার খালি কপালেতে রাঙিয়েছো কেন লাল কালি বাবা কেন লাল কালি আর কপালে তো লাগিয়েছ কেন লাল কালি বাবা কেন লাল কালি তোমার দেশে কি সবাই এমন তোমার দেশে কি সবাই এমন? তোমার দেশে কি সবাই এমন তোমার দেশে কি সবাই এমন? এমন রূপ ধরে ঘুরে বেড়ায় তোমার দেশে কি সবাই এমন এমন রূপ ধরে ঘুরে বেড়ায় তোমার দেশে কি সবাই এমন? এমন রূপ ধরে কি ঘুরে বেড়ায় তোমার দেশ কি সবাই এমন এমন দেশে ঘুরে বেড়ায় তোমার দেশে কি সবাই এমন? মিটি মিটি চাহিয়া মিটি মিটি চাহিয়া বাবাজি সে কয় এটা আধ্যাত্মিক জগৎ জানিও নিশ্চয় আর এটাই আধ্যাত্মিক জগৎ জানিও নিশ্চয়। অনেক জন্মের তপস্যাতে বাবাজি হওয়া যায় অনেক জন্মের তপস্যাতে বাবাজি হওয়া যায় অনেক জন্মের তপস্যাতে বাবাজি হওয়া যায় অনেক জন্ম তপস্যাতে বাবাজি হওয়া যায় জন্ম জন্মান্তরের স্বীকৃতিতে তবে ত্যাগ ত্যাগ দেওয়া যায় বাবাজি একদিনে কেউ বাবাজি হয় না জন্ম জন্মান্তরের স্বীকৃতি থাকতে হবে তবে নাকি সে বাবাজি হয় এ কথাটা এতদিন আমরা জেনে এসছি শুনে এসছি কিন্তু কিছু মানুষের ধারণা তারা বলছে সংসারে জ্বালা থাকলে তবে বাবাজি হয় ভাই ভাইয়ে মিল না থাকলে তবে বাবাজি হয় সংসারকে ঘৃণা করলে তবে ব্যতিক্রমী তৈরি হয় এতদিন আমরা অনেক কিছু ভুলভাল জানতাম এতদিন আমরা অনেক ভুল শিক্ষা পেয়েছি আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে কর্ম করো ফলের আশা করো না জোরে জোরে প্রেম সে যারা মনে করছো দীনকৃষ্ণ ঠাকুর কথা বলছে কর্ম বড় আমি বলছি না এটা ঠাকুর রামকৃষ্ণের কথা ঠাকুর রামকৃষ্ণ বলেছেন পৃথিবীতে এসছো একটা দাগ কাটো ওই দাগ দেখে যেন মানুষ তোমায় চিনতে পারে এটা উমুক লোক এই দাগটা কেটেছে দাগ কাটা মানে কি কোদাল ছাগল নিয়ে কাস্তে নিয়ে দাগ দেওয়া না কর্মের ছাপ কর্মের দাগ আমাদের মহামানবদের আমরা কেন চিনি মনীষীদের কেন চিনি স্কলারদের কেন চিনি ঐতিহাসিকদের কেন চিনি কর্মের জন্যই আমরা চিনি 5 বছর বয়স চোখে চোখে রেখেছে যা জিজ্ঞেস করে তাই শেখায় আশেপাশের মানুষ ভালো নয় বলে কারোর বাড়িতে যেতে দেয় না
প্রতিবেশীরা বলে ছেলে আর কারোর হয়নি, বাড়ির ভেতরে ছেলে লুকিয়ে রেখে মানুষ করবে, কত দেখি কেরম মানুষ হয়। দেখবেন যারা বুদ্ধিমান লোক তারা কি করে, ছেলের শিক্ষার সংস্কার নিয়ে ব্যস্ত থাকে। আর যারা বাচ্চাকে লাপারবাহি করে, ছেড়ে দেয় খোলা ছুট, তারাই তো শেষ বয়সে গিয়ে কান্নাকাটি করে, পাড়ায় পাড়ায় ঘোরে আর বলে জানিস তো আমার বড়টা আজকে দেয়ালের গায়ে ঠুকে দিয়েছে। কাঁদছে কেন? ছোট্টবেলায় শাসন করে যার কাঁদানোর কথা ছিল তখন তাকে শাসন করেনি, শুধু বলে গেছে আমার ননু আমার সোনা। লাথি মেরেছে তবু বলছে দেখেছে তোমার বড় কেরম পা ছোটাচ্ছে। যখন শাসন করার দরকার তখন করেনি, আর বড় হয়ে ওই লাথির অভ্যাসটা যখন এখন মারছে তখন কাঁদছে, দেখেছিস আমার বড়টা সাইড দিয়ে মারল। পাড়ার লোক বলার নেই না ভাই, যখন তোমার মানা করার ছিল তখন তুমি করনি, তাই তো এখন সেই ফল দ্বিগুণ বৃদ্ধি হয়ে তোমার কাছে লাথি ঝাঁটা কষ্ট হয়ে দাঁড়িয়েছে। রামচন্দ্র বউকে বলে কারোর সঙ্গে কথা বলতে দিও না, আশেপাশের প্রতিবেশী পরিবেশ ভালো নয়। দুটো ছেলে মানুষ করতে করতে বয়স দাঁড়িয়েছে 16 বছর। এই 16 বছরে এসে ঠিক মতো পাটে যায়, পাঠশালা থেকে ফিরে আসে অন্য কারোর সঙ্গে। প্রত্যেক বাবা মাকে বলছি 9-10 বছর 11 বছর পর্যন্ত ঠিকঠাক গাইড করুন, তারপরে দেখবেন আপনি গাইড করছেন না, ও শিখে গেছে আমাকে কিভাবে চলতে হবে। যতদিন ব্যালেন্স আসেনি পিছন থেকে ততদিন সাইকেলের কেরিয়াটা বাবা মা ধরে থাকে, কিন্তু যখন ব্যালেন্স এসে যায় তখন আর ধরে থাকার প্রয়োজন হয় না। তো যার ব্যালেন্স নেই তখন তাকে সাপোর্ট করতে হয়, ধরে থাকতে হয়। ব্যালেন্স এসে গেছে এবারে ছেড়ে দাও, দেখবে ওকে কেউ আর ফেলতে পারবে না। চমৎকার বিষয় কি, বয়সটা দাঁড়িয়েছে কোথায়? 16। একটা সময় ছিল মেয়েদের বিয়ে দিতে গেলে পণ দেওয়া লাগতো, আর যার বাড়ি মেয়ে আছে মাথায় হাত দিয়ে বসে থাকতো মেয়ের বাবা মা, ছেলে কোথায় পাবো। আর গেলে তো 1 ভরি সোনা আংটি দেওয়া লাগবে, হাত দেওয়া লাগবে, বোতাম দেওয়া লাগবে, সাইকেল দেওয়া লাগবে, ডিমান্ড। একটা সময় ছিল, কিন্তু আমাদের রাজ্যের সরকার একটা প্ল্যান করলো, ফ্রিতে মোবাইল দিচ্ছে, কোনো ডিমান্ড নেই। মিস কল আসবে, মিস চলে যাবে, মিস থেকে কোন সময় মিসেস হয়ে যাবে বাড়ির লোক ঠিক পাবে না। অনেক দিন আগে হয়ে গেছে তবু খোলা হয়ে ঘুরছে। আপনি যেই বিয়ে ঠিক করবেন ও পালিয়ে গিয়ে বলবে বাবা আমরা তো 4 বছর আগে বিয়ে করেছি, ঠিক পাসনি কেন? ঠিক পেতে দেয়। সংস্কার। 16 বছর বয়স, কোথাও গেলে বাবা মাকে বলে যায়, কিছু